আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি গরুর পায়া দিয়ে কিভাবে নিহারি রান্না করে সেগুলো আপনাদের দেখাবো। প্রথমত আমি একটা গরুর পা দিয়ে আজকের নিহারিটি করতেছি। পাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে তারপর এভাবে পিস পিস করে কেটে আমি পাত্রে রাখলাম। এরপর 1.5 টেবিল চামচ আপনার পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা একটু কম দেওয়ার কারণ হলো পরবর্তীতে আমি আবার পেঁয়াজ কুচি দেব। 2 চামচের মতন আদা দিলাম এবং 2 চামচের মতো রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়ার কারণ যেন গন্ধটা না আসে, কাঁচা কাঁচা গন্ধ না আসে সেজন্য, এবং এটা টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আসলে এভাবে তো কেউ রান্না করছে কিনা আমার জানা নেই, কারণ আমি তো রাইস কুকারে রান্না করতেছি। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, এগুলো যে যার স্বাদ মতন দিতে পারবেন। আমি হলুদ মরিচ একটু কম খাই তাই কম দিলাম। 1 চামচ গরম মশলা আর 2 চামচ ধনিয়ার গুঁড়া। মোটামুটি মশলা আমার দেওয়া শেষ। এখন তেজপাতা, এলাচ আর দারচিনি আর কিছু গোলমরিচ, এর উপর থেকে আমি এই যে পেঁয়াজ কুচিগুলো বিছিয়ে দিতেছি। যেটা বলতেছিলাম, রাইস কুকারে কেউ কখনো এই ধরনের নিহারি রান্না করছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি নিজে একটু চিন্তা করলাম যে দেখি রাইস কুকারে রান্না করে কেমন হয়। এই যে আমার গরম করা পানি ছিল, সেই পানিগুলো দিলাম, কারণ ঠান্ডা পানি দিলে সিদ্ধ হতে সময় লাগবে। গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক আসবে এবং তাড়াতাড়ি এটা নরম হবে, সিদ্ধ হবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন। আসলে ক্যামেরাতে যেভাবে কালার দেখা যাচ্ছে অতটা লাল না, এটা কিছুটা ক্যামেরার কারণে। সবগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার স্বাদ মতন লবণ দিবেন, যে যেভাবে লবণ খেতে পছন্দ করেন, কেউ কম খায় কেউ বেশি খায়। আমি 2 চামচ দিছি 2 লিটার পানিতে। এরপর এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর প্রায় 20 মিনিট পর আমি ভিডিওটা স্কিপ করে রাখছি। 20 মিনিট পর দেখেন এই যে কি সুন্দর বলক আসছে এবং সুন্দর একটা স্মেল আসতেছে। ভিডিও দেখলে তো আর বোঝা যাচ্ছে না, যখন রান্না করবেন আপনারা দেখে তখন বুঝতে পারবেন কত সুন্দর একটা ঘ্রাণ আসে। আবার কিছুটা সময় নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঠিক এই 20 মিনিট পর যখন উঠে ঢাকনা খুলছি, আবার তার 20-25 মিনিট পর আবার ঢাকনাটা উঠে এই যে দেখেন কি সুন্দর কালারটা আসছে। পানিও শুকিয়ে গেছে অনেকটা এবং এগুলো নরম হয়ে গেছে, পায়াগুলো নরম হয়ে গেছে, কত সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা বাগার দেওয়ার জন্য আমি গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে কিছুটা সাদা তেল দিলাম আর পেঁয়াজ, সাথে রসুন, কিছু অল্প রসুন দেবেন, বেশি রসুন দেবেন না তাহলে গন্ধ করবে। অল্প রসুন দেবেন, একটা রসুনের অর্ধেক দেবেন। আর পেঁয়াজ 2-3টা পেঁয়াজ দিতে পারেন বড় সাইজ হলে। পেঁয়াজগুলো সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করবেন যেন পুড়ে না যায়। নাড়াচাড়া করতে করতে যখন বাদামি কালারটা চলে আসবে, নাড়াচাড়া করতে করতে এইভাবে বাদামি কালারটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাদামি কালার চলে আসতেছে। বাদামি কালার চলে আসলে তখন আমার ওই রাইস কুকারে যে আপনার পায়াগুলো সিদ্ধ হয়েছে সেগুলো এটার ভিতর ঢেলে দেব। এরপর আর বেশি কাজ থাকে না, রান্নার প্রসেস শেষ পর্যায়ে প্রায়। এই যে কি সুন্দর বাদামি কালার হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, বাদামি কালার হচ্ছে। এখন আমি এগুলো ঢেলে দেব।
আমার সিদ্ধ করা পায়াগুলো ঢেলে দিলাম। এই যে দেখেন সুন্দর একটা কালার হয়ে গেছে। আপনারা যখন রান্না করবেন আপনারাও দেখতে পাবেন। এরপর 5 মিনিট রাখলেই হয়। বাগার দেওয়ার 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার দেখা যাচ্ছে। এই যে পরিবেশনের জন্য আমি একটা টেবিলে বাটিতে করে কিছুটা উঠেছি। কেমন হলো আপনারা জানাবেন।